আল্লামা হযরত মাওলানা আজিজুল জিহাদি সাহেব সাক্ষীরা হুজুরকে পবিত্র কোরআন ও হাদিস থেকে আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, তিনি আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। কি রেখেছেন? সবাই মিলে বলুন তো, আপনি আমি কি অবস্থায় আছি? সুস্থ অবস্থায় আছি। আজকের মাহফিলের দ্বিতীয় আলোচক সুললিত কণ্ঠস্বর জনাব হযরত মাওলানা খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ কথা বলতেছিলেন। তার পা কেটে গেছে, দেখেছেন আপনারা সবাই? আচ্ছা বলুন, উনি যে বিপদে আছে তার থেকে আল্লাহ আমাদের হেফাজত করেছেন না? যদি ওই রকম পা কাটা অবস্থায় আমার থাকতো তাহলে আমারও তো বিপদ হতো। তাহলে আল্লাহ পাক এরকম হাসপাতালে নেন নাই, পা কাটা অবস্থায় রাখেন নাই, অন্যান্য বিপদ থেকে আল্লাহ আমাদেরকে আপনাকে হেফাজত করেছেন। যে আল্লাহ হেফাজত করে আজকের এই মাহফিল পর্যন্ত নিয়ে আসলেন, সেই আল্লাহ দরবারে সকলে মিলে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আপনি আমি কথা বলি, এই কথা বলার শক্তি আপনাকে আমাকে কে দিয়েছে? আরো জোরে। আল্লাহ বলতেছেন, আর রহমান, আমি বড় দয়ালু, বড় করুণাময়, বড় মেহেরবান। তোমাকে কথা বলার স্বাধীনতা, তোমাকে কথা বলার শক্তি আমি আল্লাহ তোমাকেই দিয়েছি। আমি যে কথা বলি শক্তি আমাকে কে দিলেন? যদি আপনি মনে করেন আমি অনেক ক্ষমতাধর, বলুন তো আপনার থেকে শক্তিশালী প্রাণী পৃথিবীতে আছে না নাই? আপনি বাঘের কাছে পারবেন? বাঘের থেকে আপনার শক্তি কম না বেশি? বাঘ কি কথা বলতে পারে? বাঘ কি কথা বলতে পারে? বাঘের থেকে আপনার শক্তি কম, কিন্তু আপনি কি বলতে পারে? কথা বলতে পারে। আবার কিছু মানুষ আছে যেই মানুষগুলো তোতলা, আবার কিছু মানুষ আছে দেখতে সমান কিন্তু বোবা, আছে না? আল্লাহ আপনাকে বোবা করেন নাই, তোতলাও করেন নাই, কানা করেন নাই, ঘোড়া করেন নাই, বোবা করেন নাই, নুলো বানান নাই। আল্লাহ আপনার 3.5 হাত বডির ভিতরে যেখানে যা দরকার সেখানেই তা দিয়েছেন। তাহলে এবার সেই আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার না ভাই? কিছু লোক আল্লাহ শুকরিয়া আদায় করতো না, তারা ক্ষমতার অহংকারী করত, ক্ষমতার বড়াই তুলিকাত। এমন কায়দায় কথা বলতে মনে হচ্ছে উনি এই বাংলাদেশের বড় আল্লাহ হয়ে গেছে। কি বলতো? আমি মানুষের হায়াত বাড়াই দিচ্ছি, তাই বলতো না যে আমরা মানুষের হায়াত বাড়াই। আর বরাবর বলতো ঝড় যত কায়দায় আসুক আমরাই মোকাবেলা করবো। তারপর বলেছিল আমরা করোনার চাইতে শক্তিশালী। বলিনি? তারা এখন কোথায়? যেখানে থাকিয়েছে। এই যে অহংকার, আমার এই ছিল সেই ছিল, আমাকে কেউ দামাতে পারবে না। তারা বেড়াই বলতো বাংলাদেশে এমন কোন বিরোধী দল নেই, বিএনপি বলো জামাত বলো, আমার নামাজ করে এমন কোন বিরোধী দল নেই। দেখেন আমাদের মতো বিরোধী দলের লাগেনি, আল্লাহ পাকের খেলা, আল্লাহ পাকের ক্ষমতা বলে তাকে উদাও করে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে বলে কোন স্বৈরাচারকে জনগণ নামায়নি, কোন স্বৈরাচারকে জনগণ নামাতে পারেনি। ফেরাউন আল্লাহর গজবে ধ্বংস হয়েছে, জনগণের চাপে ফেরাউন ধ্বংস হয়নি। নমরুদ কার গজবে ধ্বংস হয়েছে? আল্লাহর গজবে ধ্বংস হয়েছে। আবু জেহেল আল্লাহর গজবে ধ্বংস হয়েছে। তাহলে পৃথিবীর ইতিহাসে বলে সকল ফেরাউনের উত্তরসূরিরা আল্লাহর গজবেই ধ্বংস হয়। আমাদের বাংলাদেশের স্বাধীনতার স্থপতি মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানকে জনগণ ক্ষমতা থেকে নামাইছিল। কারা নামাইছিল? সেনাবাহিনীরা। কি করলো? বেরাস টেনে মেরে ফেললো। ওরা কিন্তু
এই সাধারণ পাবলিক সেনাবাহিনীকে মেরেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কি জনগণের কোন মিছিল মিটিং এর কারণে বিদায় নিয়েছে? তাকেও মেরে দিয়েছে কারা? সেনাবাহিনী। তারপরে ভারতের ইন্দিরা গান্ধী তাকে মেরে দিয়েছে কারা? সেনাবাহিনী। সুতরাং জনগণের চাপে স্বৈরা শাসকরা কখনো ক্ষমতা ছেড়ে দেয় একমাত্র সারাইকে। জোরে বলেন সারাইকে। সুতরাং আপনি আমি যদি অহংকার করি, আল্লাহর খেলা আল্লাহ খেলবে। তাহলে আল্লাহ পাক এই স্বাধীনতার সুযোগটুকু আপনাকে আমাকে করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। সে যে রহমান শিখালেন কোরআন, সৃজিলেন মানুষ শিখালেন বয়ান। মানুষ ছাড়া আসমানের নিচে জমিনের উপরে এত সুন্দর করে আর কেউ কথা বলতে পারে না। যে আল্লাহ পাক এই সুন্দর করে কথা বলার সুযোগ করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আবারও করছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, নবী রাসূলদের সরদার, আমাদের প্রিয় ভাজন নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লক্ষ কোটি দুরূদ আর সালাম। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, যতগুলো লোক আমরা আসি, দাঁড়াই আছি, কি শোনার জন্য এসেছি? আরো জোরে বলেন, কি শোনার জন্য এসেছি? আমি যদি কোরআন থেকে কথা বলি আপনাদের কোনো সমস্যা হবে? এবার আসুন কোরআনে ঢুকি। এই কোরআনের বিষয়বস্তু কি? এই কোরআনের মূল বিষয়বস্তু কি? মানুষ। কোরআনের মূল বিষয়বস্তু কি বলে? সবাই তো সারা জীবন শুনলাম, একটু কিছু কথা তো মনে রাখেন। কোরআনের মূল বিষয়বস্তু কি? তাহলে কোরআন নাযিল হয়েছে কাদের জন্য? হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য এই কিতাব নাযিল হয়েছে। তাহলে আপনি কি মানুষ না অন্য কিছু? আওয়ামী লীগের লোক মানুষ না অন্য কিছু? বিএনপির লোক মানুষ না অন্য কিছু? তাহলে পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের জন্যই কোরআন। তাহলে আপনি তো মানুষ, যারা দাঁড়াই আছেন তারাও তো মানুষ, যারা দোকানে আছে ওরা কি না? না, ওরা মানুষের বাইরে। যদি মানুষের বাইরে না হবে তাহলে মানুষের জন্য কোরআন। এখানে কোরআনের আলোচনা হচ্ছে, ওরা দোকানে কেন? যদি আপনি মানুষ হন, তাই সে যে লোক হোক, আমলি হোক, বিএনপি হোক, যে লোক হোক, কোরআনের মাহফিলে আসতে হবে। আর যদি মানুষ নয়, গরু হয়, যেখানে থাকে থাকে। তাহলে এক কথায় আমরা সবাই কি? তাহলে মানুষের জন্যই কোরআন। এই কোরআন তো ঠিক আছে তো? এবার আসুন, আল্লাহ রাসূল বলেন নাযালাল কুরআন আলা খামসিন হালালাও হারামাও মুহকামান মুতাশাবিয়ান আমসাল ফাহাল্লা হালালাহু হারামা হারামাহু আমিলু মুহকামান আমিলু মুতাশাবিয়ান ফাতাবিরুল আমসাল ইল্লা ফাদাখালাল জান্নাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে কোরআন কাদের জন্য? এইবার এই কোরআনের বিষয়বস্তু কয়টা? মূল কোরআনের ভিতরে আলোচনার সাবজেক্ট হলো 5টা। তাহলে কোরআনের বিষয়বস্তু কয়টা? আচ্ছা, যারা ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া জানেন, তার উপরেও জানেন, এই লোকগুলো হাত তোলেন তো। ক্লাস 5 পর্যন্ত পড়েছে বা তার উপরে পড়েছে, তারা হাত তোলেন তো। আচ্ছা, অনেক লোক লেখাপড়া জানে। আমি যেটা বুঝাতে চাচ্ছি, ক্লাস 5 কি বাংলা বই পড়েছেন না ভাই? বাংলা বইতে দুটো চ্যাপ্টার থাকে, একটা গদ্য আর একটা পদ্য থাকে না? তাহলে ওখানে দেখা গেল বাংলা বইয়ের ভিতরে 17টা সাবজেক্ট, তার ভিতরে 9টা গদ্য আর 8টা পদ্য। এই পদ্য আর গদ্য এটা হলো সূচিপত্র। সূচিপত্রের ভিতরে 17টা। আর আমার কোরআন শরীফের সূচিপত্রের বিষয়বস্তু কয়টা? সবাই মিলে বলেন বিষয়বস্তু কয়টা? 1 নম্বর হালাল, ভালো করে খেয়াল করবেন। 1 নম্বর কি? সবাই মিলে বলুন, 1 নম্বর কি? তাহলে কোরআনের 5ম অংশ আলোচনা, 5 ভাগের 1 ভাগের আলোচনা হালালের বিষয়। এবার আসুন তো, সব জিনিস এক রকমের দেখলি হালাল হয় না। যেমন দেখুন, গরুর গোশত খাওয়া কি? সবাই মিলে বলেন,
গোশত খাওয়া কি? দুম্বার গোশত খাওয়া কি? বাঘের গোশত খাওয়া কি? হারাম না হালাল? হারাম। একটা বাঘ যদি জবাই করা হয়, একটা ঘোড়া যদি জবাই করা হয়, দুই মন আড়াই মন গোশত হবে। আবার একটা গরু যদি জবাই করা হয়, 2 মন আড়াই মন গোশত হবে। কিন্তু গরুর গোশত খাওয়া আল্লাহ হালাল করেছেন, আর ঘোড়া বা বাঘের গোশত খাওয়া আল্লাহ কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। এবার আসুন, একটা খাসি ছাগল যদি জবাই করা হয়, 10 থেকে 12 কেজি গোশ হবে। আবার যদি একটু শরীর স্বাস্থ্য ভালো এরকম কুকুর যদি জবাই করা হয়, ওরও গোশত কয় কেজি হবে? 10-12 কেজি হবে। এবার বলুন তো, ছাগলের গোশত খাওয়া হারাম আর কুকুরের গোশত খাওয়া হালাল? কুকুর হারাম আর ছাগল কি হালাল? এই তো বুঝে গেছে। তাহলে আমার শুনতেছেন, আপনারা বুঝতে পারছেন। তাহলে ছাগলের গোশত খাওয়া কি? কুকুরের গোশত খাওয়া কি? এবার বলুন তো, কুকুরের চামড়া বাদ দিয়ে মাথা আলাদা করে গোশত যদি কেজি এক জায়গায় রাখা হয়, আর ছাগলের গোশত কেজি যদি এক জায়গায় রাখা হয়, দুটো গোশতের রং কি? লাল। তাহলে লাল, ওটাও লাল, এটাও লাল, ওটাও গোশত, এটাও গোশত। রান্না করলে খাওয়ার সময় বোঝা যায় না কোনটা ছাগল আর কোনটা কুকুর। তারপরে ছাগলের গোশত খাওয়া হালাল আর কুকুরের গোশত খাওয়া কি? ভালো করে বুঝেন। তাহলে কুকুরের গোশত খাওয়া হারাম, ছাগলের গোশত খাওয়া কি? হারাম। এবার আসুন, বিয়ে করলেও সন্তান হয়, না করলেও সন্তান হয়। বিয়ে করলেও সন্তান হয়, না করলেও সন্তান হয়। বলুন তো, বিয়ে করার পরে যদি মায়ের পেটে বাচ্চা যায়, ওই মায়েরটা ওই বাচ্চাটা দুনিয়ার মুখ দেখতে কয় মাস সময় লাগে? 10 মাস। আর বিয়ে না করার পরে যদি বিয়ে না করে যদি অবৈধভাবে কোনো মায়ের পেটে সন্তান যায়, ওটাও দুনিয়ার মুখ দেখতে কয় মাস লাগে? তাহলে নিয়ম একই। বৈধ বাবার বিয়ের সন্তানের চেহারাও যেমন, অবৈধ বাবার সন্তানের চেহারাও যেমন, কিন্তু ওটা হইল পদ্ধতি অনুযায়ী করা হয়েছে তাই ওটা যায়, ওটা হালাল। আর এটা অবৈধ পন্থায় করা হয়েছে তাই এটা কি না? ঠিক তদ্রূপ নির্বাচনের 3 তারিখ ঠিক করে, নির্বাচনের দিন ভোটারদের ভোট নিয়ে, জনগণের রায় নিয়ে যারাই ক্ষমতায় যায়, ওরা ছাগলের গোশতের মতন হালাল। আর বিয়ে না করে সন্তান হলে যেমনটি হারাম হয়, ভোট না করে যে নেতারা ক্ষমতায় যায়, ওই বিয়ে না করে সন্তান নিলে যেমন অবৈধ হয়, ভোট ছাড়া যারা নেতা হয় তারাও অবৈধ হয়। কথা কি বুঝেছে? এবার আসুন, বিগত 15টা বছর যারা ক্ষমতায় ছিল, ওরা ভোটে নির্বাচিত না বিনা ভোটে নির্বাচিত? তাহলে বোঝা গেল ওরা বাপ আর পিতৃ পরিচয়হীন কারোর সন্তান। এখনো তো আমি জায়গা বলতে যাইনি, যেতে দেন। তাহলে অবৈধ নেতা হলো, চেহারাও ঠিক হলো। অবৈধ নেতারা যদি আলেম ওলামা হয়, অথবা অবৈধ নেতারা যদি সমাজের নেতৃত্ব গ্রহণ করে, আর মা বা বাবা যদি বা ওই গ্রামের লোক যদি বলে ভাই চেয়ারম্যান হয়েছে কিন্তু এর বাবার ঠিক নেই, বলেন তো ওই নেতা কি সমাজের লোক মেনে নেবে? জোরে বলেন, মেনে নেবে? ও যদি মঞ্চে ওঠে, নিচে যারা থাকবে তারা বলবে এই তোর কথা রাখ, তোর বাবার পরিচয় ঠিক নেই। তাহলে বাবার পরিচয় ঠিক না থাকলে যেমন জনগণ মেনে নেয় না, ভোট ছাড়া নেতা নির্বাচিত হয়ে যত আইন তৈরি করেছ, কোন আইন জনগণ মেনে নেবে না। বিচার
নিষিদ্ধ, যেটা করা যাবে না, এগুলো কি হারাম। এবার বলুন তো হারাম আর হালালের ব্যাখ্যা দিলাম। 3 নম্বর হুকুম, হুকুম মানে আল্লাহ নির্দেশ করেছে। এবার বলুন তো নামাজ পড়া কারো হুকুম, রোজা রাখা কারো হুকুম, রমজান মাসে রোজা রাখা আল্লাহর হুকুম, টাকা বেশি হলে হজ করতে হবে কার হুকুম, এরপরে মহিলা সাবালিকা হয়ে গেলে পর্দা করতে হবে কার হুকুম। এগুলো যেমন আল্লাহর হুকুম, ঠিক তেদ্রুপ আল্লাহ বলেছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, দিন কায়েমের ব্যাপারে কোনো মতপার্থক্য সৃষ্টি করা যাবে না। নামাজ রোজা হজ যাকাত যেমন আল্লাহর হুকুম, দিন কায়েমের পক্ষে থাকাটাও আল্লাহর হুকুম। 3 নম্বর পয়েন্ট চলে গেল। 4 নম্বর মুতাশাবিহা, সংযুক্ত আয়াত। কিছু কিছু আয়াত আছে যে আয়াতের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানতেন না, যেমন আলিফ লাম মিম ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ। এই সমস্ত মুতাশাবিহার আয়াত, আয়াতের অর্থ আল্লাহ ছাড়া আর কেউ আল্লাহ রাসূল বলেছেন এগুলোর উপরে ঈমান আনো, ঘাটাঘাটি করিও না, দৌড়াদৌড়ি করো না, কোথায় কি আছে খোঁজার দরকার নাই। এটা হলো মুতাশাবিহার আয়াত। আর 5 নম্বর হচ্ছে মেসাল। মেসাল মানে কাহিনী। কাহিনী যেমন ফেরাউনের কাহিনী, নমরুদের কাহিনী, আবু জাহেলের কাহিনী, আবু লাহাবের কাহিনী, উতবা ইবনে মুগিরা, ওলীদ ইবনে মুগিরার কাহিনী, পক্ষান্তরে মুসার কাহিনী, ইব্রাহিমের কাহিনী, দাউদের কাহিনী, আইয়ুবের কাহিনী, নবী মুসা আলাইহিস সালামের কাহিনী, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাহিনী দিয়ে আল্লাহর কোরআনকে আল্লাহ ভরে দিয়েছে। এবার আল্লাহ রাসূল বলেন ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আমিলু মুহকামান আমিলু মুতাশাবিহান হাদা। আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি হালাল গুলো হালাল জানবে, হারাম গুলো পরিত্যাগ করবে, মুতাশাবিহার আয়াতগুলোর উপরে ঈমান আনবে, হারাম গুলো পরিত্যাগ করবে, হুকুমগুলো মেনে চলবে, মুতাশাবিহার আয়াতের উপরে ঈমান আনবে, আর মেসাল থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে কোরআন হাদিসের পথে পরিচালনা করবে, ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাতে যাবে। তাহলে কোরআনের বিষয়বস্তু কয়টা বললাম? আমি এই 5টা বিষয়ের যে কোনো একটা বিষয় নিয়ে আপনাদের কাছে কথা বলবো। আপনারা কি শুনতে রাজি আছেন? সবাই মিলে শুনতে রাজি আছেন? এখন হাত তুলতে বলেন, একটু হাত নামান। এবার বলুন তো এই বিষয়বস্তুগুলো মেনে চললে আপনারা কোথায় যাবেন? কে বলেছেন? রাসূল বলেছেন। এখন আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? সবাই জান্নাতে যেতে চান? আচ্ছা ঠিক আছে, জান্নাতে আল্লাহ আপনাদের কবুল করুক, জান্নাতে আপনাদের কবুল করুক, জান্নাতে আপনাদের কবুল করুক। আচ্ছা এই মাহফিলে কারা কারা সুদখোর আছেন একটু হাত তোলেন তো। একজনও নেই, একজনও নেই, সুদখোর নেই। তাহলে তো এই এলাকার মানুষ খুব ভালো, তাহলে আমার দাওয়াত করেছেন কেন? এত ভালো মানুষের সামনে আমার ওয়াজ চলে না। সুদখোর একটাও, সুদখোর একটাও কথা বলেন না কেন? হাত তোলেন।
পীর সাহেব আমার সমাজে নেই? জোরে বলেন নেই, আরো জোরে বলেন নেই। এখন তুমি মাথায় যে হাই সাহেব হয়েছে, কি সাহেব হয়েছে? হাই সাহেব হয়েছে। সেদিন নীলফামারী আমার এক মাহফিলে এক লোক টুপি মাথায় দিয়ে হাজির রুমাল ঘাড়ে ঘুরে আমার মাহফিলের পিছনে আমার পিছনে এসে দাঁড়াইছে। দেখছে তো ওই নিচের থেকে একজন বলছে, হুজুর আপনার পিছনে আওয়ামী লীগ, নামান নামান নামান। তাই বললাম, ভাই যারা আওয়ামী লীগ করি এখানে টুপি মাথায় ঢুকেছে, নেমে যা। আচ্ছা বলেন, ওই মজলিসের ভিতরে যদি কেউ নেমে যায় তো জ্যান্ত রাখবে মানুষ? কমিটির কানে কানে বললাম, একেবারে নিচে নামাই দিবে না, পিছনে বসাই দেখবে। নতুবাবু নিচে নামলে তো আলু ভর্তা করে খাবে। এরকম অনেক লোক চোর এখন হাজি সাহেব সেজেছে, কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং মানুষের হক নষ্ট করেছে, আজকে রাত্রেই তওবা করবা। আগামীকাল যদি মৃত্যু হয়ে যায় তওবা করার আগে আমার আল্লাহ মাফ করবে না। তাহলে কেউ আপনারা দোজখে যেতে রাজি? সবাই যাবেন কোথায়? এবারে কোরআনের একটা আয়াত দিয়ে পরবর্তী আলোচনা শুরু করে আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। দেখা যায় না, বাপ মার সঙ্গে নাফরমানি করার সন্তান এখানে আছে না? হাত তুলে দেখা যায়নি। আচ্ছা বলুন তো, পরের সঙ্গে ফাঁকি দেবেছে এরকম লোক এখানে আছে না? হাত তুলে দেখা যায়নি। ভোট একটা জায়গায় 69টা মেরেছে এরকম লোকের ভিতরে আছে না? হাত তুলে দেখা যায়নি। আর এবার দেখা যাবে, প্রকাশ্য দেখা যাবে কারা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতে দোজখে যাবে তারাই। অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে যাদের দিলের ভিতরে আল্লাহর কোরআন ভালো লাগে না, যাদের অন্তরে কোরআন জায়গা পায় না, এই লোকগুলো যাবে আল্লাহর জাহান্নামে। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ যখন জাহান্নাম খাড়া করে দেবে তখন একদল মানুষকে জাহান্নামের ভিতরে ঢোকাবে। আর ভিতরে অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে সকল জিনিস দিলে ভালো লাগতো কিন্তু আল্লাহর কোরআন দিলে ভালো লাগতো। এই আল্লাহর কোরআন যাদের দিলে ভালো লাগবে না তারা যাবে কোথায়? তাই আমি আল্লাহর কোরআন থেকে সূরা হজের ৭৮ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোচনা না শুনে যদি কোনো ব্যক্তি উঠে যায় আল্লাহর ভাষায় ওই ব্যক্তি জাহান্নামী। আপনারা ওই ব্যক্তির দিকে তাকাই দেখবেন জাহান্নামী লোকটা চলে যাচ্ছে। আগে দেখা যায়নি, এইবার দেখা যাবে, এইবার দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের দিলে সব কিছু ভালো লাগে কিন্তু আল্লাহর কোরআন ভালো। আল্লাহ বলতে যাদের দিলে আল্লাহর কোরআন ভালো লাগবে না ওরা জাহান্নামী, ওরা জাহান্নামী, ওরা জাহান্নামী। তাই এতক্ষণ দেখা যায়নি, এইবার দেখবেন আপনার পাশে যদি কেউ ওঠে তাহলে ধরে নেবেন লোকটা দোজখী, তাই কোরআনের মাহফিল ভালো লাগতেছে। আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, অনেকগুলো দোষের ভিতরে তাদের আরেকটা দোষ হলো তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? এই মুসলমান কথা বলবেন বাঘের বাচ্চার মতন, কি দেখে না? শুধু কোরআন দেখে না, কোরআন ওয়ালাদেরও দেখে না। সকল কিছু দেখলে সহ্য হয়, আলেম ওলামা দেখলে সহ্য হয় না। হেফজখানার থেকে আজকে কয়টা হাফেজ বাইরে হলো? এই হাফেজটা তৈরি করতে কয় বছর লেগেছে? কমপক্ষে 4 থেকে 5 বছর লেগেছে। 5টা বছর এই হেফজখানার হাফেজদের মেহনত করে 5 বছরের সফলতার দ্বার প্রান্তে পৌঁছাইছে একটা ছেলের মাথায় পাগড়ি দিয়ে। কর্তৃপক্ষকে স্যালুট জানাই। শুধু পাগড়ি দেয় নাই, কর্তৃপক্ষ তার চলাচলার জন্য একটা বাহনও দিয়ে দিয়েছে। বলুন তো একদিন কি হয়েছে? তাহলে এই কোরআনীয় প্রতিষ্ঠান আর এই হাফেজ আর এই হেফজখানায় যে হুজুরা শিক্ষকতা করে, অর্থাৎ কোরআনের পক্ষে যারা দাওয়াত দেয়, কোরআনের কাজ যারা করে, এরা যে চোখ সহ্য করতে পারে না, যে চোখ এদের দেখতে পারে না, জেনে নিও ওই
চোখটা মরার পরে যাবে আল্লাহর জাহান্নামে। আযানুল লা ইয়াসমাউনা বিহা, আযান মানে ডাক। আযান শুনলে তারা সহ্য করতে পারে না, আযান শুনলে সহ্য করতে পারে না এমন লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আযান আরবি শব্দ বাংলায় কি বলে? ডাক, আহ্বান করা, ডাকা। আমি সূরা হজের থেকে কয়টা আয়াতের আযান দিয়েছি? এই মুসলমান কথা বলেন, কয়টা আয়াতের আযান দিয়েছি? আমি উঠেই তেলাওয়াত করেছি না, এটাই হলো আযান। আমি কয়টা আয়াতের আযান দিলাম? একটা। কত নম্বর? সূরা হজের 78 নম্বর আয়াত। আমার কথা আপনারা বুঝতে পারেননি মনে হয়। কয়টা আয়াতের আযান দিয়েছি? একটা আয়াতের কোন সূরা? সূরা হজের কত নম্বর আয়াত? 7-এর পিঠে 8, 7, 10, 8 কি বলেন আপনারা? 78 নম্বর আয়াতের আযান দিয়েছি। এই আযান শোনার পরেও যদি কারোর দিলে ভালো না লাগে, তাহলে বুঝতে হবে ওই দিলটা, ওই কানটাও জাহান্নামী কান। উলাইকা কাল আনআম, আল্লাহ পাক বলেন এরা চতুষ্প জন্তুর মতো, বালহুম আযাল, বরং তার সেইটারও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারাই হলো গাফিল। তাহলে আল্লাহ বললেন যার দিলে কোরআন ভালো লাগে না, যার চোখে কোরআন ভালো লাগে না, যার কানে কোরআন ভালো লাগে না, এই দিল, এই কান, এই চোখ, এই শরীর যাবে কোথায়? কথা বলেন, এই শরীর, এই চোখ, এই কান যাবে কোথায়?